আমরা এমনভাবে আক্রমণ করি, আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তি সমস্ত কিছু এমনভাবে আছে সেনাবাহিনীতে না, নির্দিষ্ট করে মাসুদ আজাহারের বাড়িতেই আমরা ফেলি অস্ত্র, আমরা নির্দিষ্ট করে জঙ্গিদেরকেই মারি। তার জন্য সাধারণ মানুষের মৃত্যু হয় না যারা ওই বাড়ির চারপাশে থাকে। আমরা জঙ্গি ঘাঁটিগুলোতে টার্গেট করলে সেখানেই মারি। কিভাবে সম্ভব? সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমার সহকর্মী রুমেলা। খুব স্পষ্ট করে প্রথমে দুটো কথা বলবো। স্ক্যাল্প মিসাইল, স্ক্যাল্প ক্রুজ মিসাইল। এই স্ক্যাল্প ক্রুজ মিসাইল বেসিক্যালি যে বাংকারগুলো থাকে, গোলা বারুদের ভান্ডারগুলো থাকে, সেগুলোকে একদম ধ্বংস করতে পারে। এবং এয়ার টু গ্রাউন্ড, এই যে দীর্ঘ পাল্লার যে এই মিসাইল, তা কিন্তু বেছে বেছে এই বাংকারগুলো, কোথাও গোলা বারুদের ভান্ডারগুলো, সেগুলো ধ্বংস করেছে। এবার তুমি যে হ্যামারের কথা বলছিলে, এই হ্যামার প্রিসিশন গাইডেড বোমা, তা হচ্ছে একেবারে নির্দিষ্ট করে যে হ্যাঁ, মাসুদ আজহারের এই যে জৈশের যে হেডকোয়ার্টার, যেখানে মাসুদ আজহারের পরিবার নিয়ে সে থাকতো, যেখান থেকে মগজ ধোলাই হতো, যেখান থেকে পুলওয়ামার প্ল্যান হয়েছিল, সেইখানে একদম ডিরেক্ট অ্যাটাক করতে পারবে। এবার কিছু ইনফরমেশন দিই আমাদের দর্শকদের বোঝানোর জন্য, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমরা বোঝাচ্ছি, আরও কিছু এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন দিই। এই যে 9টি জায়গায় এই মিসাইল হামলা হয়েছে, স্ক্যাল্প ক্রুজ মিসাইল, তার মধ্যে কৌশলগতভাবে আমি বলবো যে এই যে স্টিলথ ফিচার এই মিসাইলের, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। 450 কিলোমিটার পাল্লার এই স্ক্যাল্প মিসাইল, এবং এটা বেশি করে সেনাবাহিনীতে তার গুরুত্ব বেশি কেন জানো? তার একদম প্রপার নির্ভুল নেভিগেশনের জন্য। এই মিসাইলটি ইউরোপীয় কনসোর্টিয়াম দ্বারা তৈরি, এবং যেমন বললাম যে কোনো জায়গায় কোনো গোলা বারুদের ভান্ডার, কোথাও বাংকার, এগুলো একেবারে নির্দিষ্ট করে তা ধ্বংস করতে পারে। আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট বলি, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছিলাম, এই যে এই ক্রুজ মিসাইল, এই স্ক্যাল্প ক্রুজ মিসাইল, তা ব্যবহার করেছিল ইউক্রেন। শুধু ইউক্রেন নয়, বিভিন্ন সময় এই ইউরো ফাইটার টাইফুন, তার রাফাল, মিরাজ 2000, টর্নেডোর মতো যুদ্ধ বিমান তাতে ব্যবহার হয়েছিল। এ তো গেল স্ক্যাল্প ক্রুজ মিসাইলের কথা। এবার হ্যামারের কথায় আসি। হ্যামার প্রিসিশন গাইডেড বোমা, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এবং এই যে তোমাকে বললাম অয়ন, যে একেবারে নির্দিষ্ট করে কোথায় লস্করের হেডকোয়ার্টার, কোথায় জৈশের হেডকোয়ার্টার, কোথায় হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার, একেবারে সেটাকে চিহ্নিত করে সেখানে গিয়ে তা ধ্বংস করবে। এবং তাতেই ভারতীয় সেনার সংযম, এখানে কোনো নিরীহ মানুষের প্রাণ যায়নি, তাদের পরিবারের লোক মরেছে। একদম নির্দিষ্ট করে সেই জোনটায় গিয়ে ওই সুইসাইডাল যে জোন, তার মধ্যে থেকে বোমা ফেলা হয় এবং নির্দিষ্ট ঘাঁটি লক্ষ্য করে তা ডিস্ট্রয় করা হয়। রুমেলা, আসবো, কারণ এই যে টার্গেট করে আমরা জঙ্গি নিকেশ করছি, টার্গেট করে এই যে হ্যামার মিসাইল আমরা দেখাচ্ছি, এই হচ্ছে হ্যামার মিসাইল, 1500 প্রায় ওজন কেজি, 450 কিলোমিটার পাল্লা, এবং নির্দিষ্ট করে মাসুদ আজাহারের বাড়িতেই হামলা হবে, এটা পড়বে, অন্য কোথাও না। ছিটকে ছুটকে হয়তো এদিক ওদিক কিছু চলে যেতে পারে, কিন্তু তাতে ক্ষতি হবে না। এইটা হচ্ছে স্ক্যাল্প মিসাইল, একেবারে নির্দিষ্ট করে আমাদের সেনাবাহিনী স্ক্যাল্প মিসাইল একেবারে ঢুকে ঢুকে মেরেছে। আরেকবার রুমেলার কাছে যাব। রুমেলা, সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা, আজকে সিঁদুর মোছার বদলা এই স্ক্যাল্প মিসাইল দিয়ে। আবেগ কতটা ছিল এই প্রত্যাঘাতে, এই বদলায়? দেখো, এর আগে পুলওয়ামার সময় মিরাজ 2000 ব্যবহার হয়েছিল, একেবারে সেখানেও জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সেখানে এই মিরাজ 2000 ব্যবহার হয়েছিল। আর এই যে স্ক্যাল্প হ্যামার, এই যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এই যে স্মার্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, সেটা কিন্তু ভীষণ পরিকল্পিত হয়। এটা কিন্তু এমন নয় যে বোকা মাথার মতো যে আমরা ঠিক আছে, আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, চলো আমরাও রিটালিয়েট করব, যেখানে খুশি সেখানে গোলাগুলি চালাবো, গোলা বর্ষণ করবো, যেটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে করতে। এটা করবো, এটা ভারতীয় সেনার নয়, পুরোটাই প্রি প্ল্যান, এবং 23শে এপ্রিল থেকে তার প্ল্যানিং শুরু হয়েছিল। যোগ করি, কালকেই তো বোঝা গেছে মক ড্রিল, আজকে মক ড্রিলের প্রস্তুতি আবার কি, কিন্তু মক ড্রিলের প্রস্তুতি আমরা নিয়েছি একদমই। এই যে স্ক্যাল্পের কথা বলছি, হ্যামারের কথা বলছি অয়ন,
এই অত্যাধুনিক, এতটাই অত্যাধুনিকের যুদ্ধাস্ত্র, ধরো কোথাও জ্যামার রয়েছে, মনে করা হচ্ছে যে না সেখানে কোনো অ্যাটাক করতে পারবে না, না কোনো নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী সেখানে রয়েছে যে না এরপরে কোনো যুদ্ধাস্ত্র আসতে পারবে না, তা এখানে কাজ করে না। এবং এই স্ক্যাল্পের ক্ষেত্রে একদম একদম পয়েন্ট টু পয়েন্ট নেভিগেশন, এটাকে কিন্তু একদম অ্যাকিউরেট যে মিশন সেটা সাকসেসফুল করতে হেল্প করে, এবং তার নিদর্শন তো আমরা দেখছি। ফলাফল আমরা পেলাম। আজ গোটা দেশ জুড়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হচ্ছে। 3 বাহিনী তারা অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন, তারা ধন্যবাদ দিচ্ছেন কোটি কোটি মানুষ তাদেরকে। স্ক্যাল্প মিসাইল, এই স্ক্যাল্প মিসাইল ব্যবহার করা যে হবে সেনাবাহিনী পরিকল্পনা করেছে। 15 দিন দেখা হয়েছে, 15 দিনের মধ্যে অনেক পরিকল্পনা হয়েছে। আমরা পাকিস্তানের মতো মগজ ধোলাই করে জঙ্গিদের লাগিয়ে দিই না, আমরা এই স্ক্যাল্প হ্যামার দিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করি। আর তারপরে পাকিস্তান কি করলো? 10 জনকে মেরে দিল যেখানে সেখানে গুলিগোলা চালিয়ে। এবার স্ক্যাল্প হ্যামার মিসাইলটা দেখুন, হ্যামার মিসাইল নির্দিষ্টভাবে মাসুদ আজাহারের বাড়ি, নির্দিষ্টভাবে ইয়াকুবের বাড়ি, একেবারে নির্দিষ্ট করে একটুও এদিক ওদিক নয়, গুঁড়িয়ে গেল তাদের বাড়ি। মৃত্যু হলো মাসুদ আজাহারের, গোটা পরিবার শেষ হয়ে গেল, ইয়াকুব মরে গেল। আমাদের 26 জন নিরীহ পর্যটককে, নিরস্ত্র পর্যটককে মারা হয়েছিল। এর আগে অনন্তনাগ, সোনমার্গ, গুলমার্গে হামলা, একে একে প্রাণ গেছে জঙ্গিদের। আমরা কি বসে থাকবো? এই হচ্ছে জৈশ ই মোহাম্মদের সেই হেডকোয়ার্টার, যা মাসুদ আজাহার চালায়। অ্যাটাকের আগে দেখুন কি বিরাট প্রাসাদ, আর এটা হচ্ছে মগজ ধোলাই কেন্দ্র। আমাদের হামলার পরে দেখুন গুঁড়িয়ে গেছে, গুঁড়িয়ে দিয়েছি আমরা, ভেঙে চুরমার করে দিয়েছি। তবুও তো জঙ্গি পুষবে পাকিস্তান, কারণ পাকিস্তানের তোটাই ভরসা, নিজের তো কিছু নেই, নিজের কিচ্ছু নেই, অর্থনীতি শেষ হয়ে গেছে, কূটনৈতিক দিক থেকে একেবারে বিরোধিতায়, আন্তর্জাতিক বিরোধিতায় রাষ্ট্রপুঞ্জে গিয়েছিল সিন্ধু জল চুক্তি স্থগিত যেন না করে ভারত। হুজুর দেখবেন কর্ণপাত করেনি রাষ্ট্রসংঘ কর্ণপাত করেনি, কান দেয়নি। আর সিন্ধুর জল যদি না পায়, আমরা দেখিয়েছি চেনাব, ঝিলাম শুকিয়ে দেওয়া হয়েছে। এই শুকিয়ে কাঠ, একদিকে কূটনীতি, একদিকে অর্থনীতি, সব দিক থেকে ঘেরা। এখন কি করবে পাকিস্তান? পাকিস্তানই জানে, কিন্তু আমরা সতর্ক। বিদেশ মন্ত্রক কি বলছে হামলার পরে, আরো একবার দেখাবো। 22 अप्रैल 2025 को लश्कर तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था, जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई। हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया। साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। हमले का यह तरीका जम्मू और कश्मीर और शेष राष्ट्र दोनों में
सांप्रदायिक दंगे भड़काने के उद्देश्य से भी प्रेरित था। সিঁদুর মোছার বদলা হচ্ছে এই অপারেশন সিঁদুর। সিঁদুর মুছেছিল জঙ্গিরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, যে বর্বরতার পরিচয় দিয়েছিল, আমি অয়ন আছি আপনার সঙ্গে, জঙ্গিরা যে বর্বরতার পরিচয় দিয়েছিল, যে নৃশংসতার পরিচয় দিয়েছিল, আমরা কি ঠিকঠাক বদলা নিতে পারলাম বলে আপনি মনে করছেন? অনেক পেশেন্স দেখিয়েছি আমরা, অনেক ম্যাচুরিটি দেখিয়েছি। এবারে তুমি যখন আনার্মড সিভিলিয়ানদের উপরে তুমি এইভাবে গোলাগুলি চালালে আর এতভাবে নৃশংসভাবে হত্যা করলে, তাদেরকে জাত জেনে তাদের হত্যা করলে, এরপরে আর তোমাকে ক্ষমা করা যায় না। এবং তোমার যে এই টেররিস্ট অ্যাক্টিভিটি, এটা আমরা মুছে দিতে চাই। যে কারণেই হলো এই 9টা জায়গাতে 9টা টেররিস্ট ক্যাম্প বলবো না, ট্রেনিং সেন্টার বলবো, একেবারে মাদার ডিপো বলবো, এইগুলোর উপরে টার্গেট করা হলো এবং সেগুলোকে একদম ভেঙে দেওয়া হলো। এমনকি মাসুদ আজাহার নিজে বলছে, কর্নেল সরকার, যে তার গোটা পরিবার শেষ হয়ে গেছে। এই মাসুদ আজাহার একজন বর্বর জঙ্গি, নৃশংস জঙ্গি। তার বোন, ভগ্নিপতি সহ গোটা পরিবার শেষ, সে একা। কর্নেল সরকার, নিশ্চয়ই এত প্রিসিশন ভাবে অ্যাটাক হয়েছে যে মাসুদ আজহার কি ওদের আসিম মুনিরও এই জিনিসটা পরিকল্পনা করতে পারেনি যে এত প্রিসিশন স্ট্রাইক হবে এবং কোথাও কোনো কোলাটারাল ড্যামেজ হবে না, এবং যাদেরকে আমরা চেয়েছি তাদেরকেই আমরা পেয়েছি। এবং আসাদ মাসুদের খুব কপাল ভালো যে সে বেঁচে গেছে এটা, কিন্তু বলে দিতে পারি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ওকে খুঁজে বের করবে এবং তার পরিণতি তাকে পেতে হবে। আমরা পাচ্ছি জানতে স্ক্যালপ হ্যামার এই মিসাইল ব্যবহার করা হয়েছে। আপনি বলছেন না যে একেবারে নির্দিষ্ট করে 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 মাসুদ আজাহারের বাড়ি, ইয়াকুবকে মারা হয়েছে, জঙ্গিদের বিভিন্ন বাড়ি, মাদ্রাসা, ঘাঁটি একেবারে টার্গেট করা হয়েছে। সেই টার্গেটটা সম্ভব হয়েছে এই স্ক্যালপ হ্যামার মিসাইল থেকে। আপনি বলছেন আর কোথাও কোনো ক্ষতি হবে না, আমরা কোনো সাধারণ মানুষকে মারিনি। কর্নেল সরকার, নিশ্চয়ই এই স্ক্যালপ মিসাইল ডিজাইন করা হয়েছে এইভাবে যে ওইটা যেখানটায় আমি টার্গেট করব সেই টার্গেটটার উপরেই সেটা যাবে এবং টার্গেটটাকে ধ্বংস করে দেবে। এবং সেটা জিপিএসের মাধ্যমে এই মিসাইলটাকে ফায়ার করা হয় এবং তার সাথে হ্যামার অ্যামিনিশন আছে, যেটা কংক্রিটকে ভেদ করে ভিতরে ঢুকে একটা ব্লাস্ট করে দেয়, পুরো বাংকারটাকে ব্লাস্ট করে দেয়। এই মিসাইল ইউজ করা হয়েছে যেটা অন্য কোনো কোলাটারাল ড্যামেজ করবে না এবং প্রেসিশনভাবে যাবে। এর জন্য দুজনেরকে আমি স্যালুট করব। একটা হচ্ছে যে যারা এটাকে প্ল্যান করেছে, যেভাবে এই মিসাইলটা ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে তার জন্যে, এবং দ্বিতীয়ত সেই পাইলট যে রাফাল থেকে এই মিসাইলটা ফায়ার করেছে এবং পিন পয়েন্ট যেখানে আমি চেয়েছি সেইখানেই সে আঘাতটা আনতে পেরেছে এবং ড্যামেজ করেছে। একদম স্যালিউট তো বটেই, স্যালিউট তো বটেই। কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কর্নেল সরকার? কারণ এরা তো, পাকিস্তান তো দিশেহারা, পাকিস্তান তো মানুষ মারে। আজকেও এই হামলা বদলার পরে 10 জন আমাদের ভারতীয় নাগরিককে মেরে ফেলেছে, অনেকে হাসপাতালে ভর্তি। এখন কাশ্মীরের ওই সীমান্তবর্তী জায়গায় আতঙ্ক রয়েছে। পাকিস্তান আবার হামলা করবে না তো? সেনা তো বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, সীমান্ত চুক্তি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে। কি পরবর্তী পদক্ষেপ হতে পারে? দেখুন, পাকিস্তান এই যে প্যানিক স্টেটে আছে, এই প্যানিক স্টেটে সে একটা এমন নির্জাক রিয়াকশন দেবে যাতে ভারত আরও স্ট্রংভাবে ওর এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবং সেটাই পাকিস্তান নিশ্চয়ই চাইবে না, কিন্তু তাও পাকিস্তান আমাদের সিজফায়ার ভায়োলেশন করছে এবং পুঞ্চে নিরীহ লোকদের উপরে আজকে আর্টিলারি শেলিং করেছে। তার মুহূর্তর জবাব আমরাও দিয়েছি। এটাকে ফায়ার অ্যাসল্ট বলা হয়, যখন এলসিতে ফায়ার অ্যাসল্ট বলে এটাকে বলা হয়। ওরা ফায়ার করে, আমরাও ফায়ার করি, দুদিকে ডেভাস্টেটিং এফেক্ট হয়। কিন্তু তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে ভারতীয়দের, ভারতবাসীর, কাশ্মীরের মানুষের। আমার শেষ প্রশ্ন, এই যে সিঁদুর, অপারেশন সিঁদুর, হ্যাঁ, বহু স্ত্রীর সিঁদুর মুছে গেছে তো এই 22 তারিখের আক্রমণে। এই নামটা আপনি কিভাবে দেখছেন? এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন
তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে এবং সেটা তার এফেক্ট দেখিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।